হ্যালো বন্ধুরা, আশা করছি ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম। বিগত বছরের প্রশ্ন উত্তর 100% কমন অবশ্যই পাবে। কলকাতা পুলিশ, ডব্লিউবিপি, এসএসসি জিডি, রেলওয়ে, আইসিডিএস প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন ভারতীয় অর্থনৈতিক সেক্টরটি রাজ্যের অধীন কিন্তু এর সার্ভিস সেক্টরের জন্য উদ্যোগমূলক? তাহলে অপশন এতে দেওয়া আছে সেচ ব্যবস্থা, অপশন বিতে দেওয়া রয়েছে কৃষি, অপশন সিতে দেওয়া রয়েছে বনজ উদ্যোগ, আর অপশন ডিতে দেওয়া রয়েছে বৃক্ষরোপণ। তাহলে এই চারটে অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি। নেক্সট কোশ্চেন হচ্ছে, কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাংক হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, নবার্ড। বি এবং সি দুটো উভয় হবে। তাহলে এই চারটে অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নাবার্ড। নেক্সট কোশ্চেন হচ্ছে, অর্থনীতির কাঠামো সংস্কার ব্যবস্থার প্রয়োজন হলো SLR বৃদ্ধি এবং CRR হ্রাস। অপশন বিতে হচ্ছে SLR এবং CRR উভয় বৃদ্ধি। অপশন সি হচ্ছে অগ্রাধিকার ক্ষেত্রে সহজ ঋণ প্রদান কমানো, উপরের কোনোটি নয়। তাহলে এই চারটে অপশনের মধ্যে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন নাম্বার বি, সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে, কৃষি আয়কর সংগ্রহ করে কেবলমাত্র কেন্দ্রীয় সরকার, কেবলমাত্র রাজ্য সরকার, স্থানীয় সরকারগুলি, কেন্দ্রীয় ও রাজ্য সরকার? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, কেবলমাত্র রাজ্য সরকার। নেক্সট হচ্ছে, বিলগ্নীকরণ নীতি এইভাবে কাজ করে: রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বন্ধ করে দেওয়া, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ইকুইটি মূলধনের খোলা বাজারে বিক্রয় করা, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে সরকারি অংশীদারিত্ব বাড়ানো, উপরের কোনোটি নয়। তাহলে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ইকুইটি মূলধনের খোলা বাজারে বিক্রয় করা। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতে কর রাজস্বের অধিকাংশ আসে প্রত্যক্ষ কর থেকে, পরোক্ষ কর থেকে? প্রত্যক্ষ কর বলতে বলা হচ্ছে ডাইরেক্ট, আর পরোক্ষ হচ্ছে ইনডাইরেক্ট। আর প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় কর থেকেই সমানভাবে, উপরের কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরোক্ষ কর থেকে, মানে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে। নেক্সট হচ্ছে, শিল্প সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মেয়াদি ঋণ সরবরাহ করে প্রধানত বাণিজ্যিক ব্যাংক সমূহ, উন্নয়ন ব্যাংক সমূহ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সমবায় ব্যাংক? তাহলে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, উন্নয়ন ব্যাংক সমূহ। নেক্সট হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশ সার্কের সদস্য নয়? ভুটান, বাংলাদেশ, মরিশাস, নেপাল? তাহলে অ্যান্সার হয়ে যাবে মরিশাস। নেক্সট হচ্ছে, বৈদেশিক বিনিয়োগ বিষয়ে বর্তমান শিল্পনীতির মনোভাব হলো বৈদেশিক বিনিয়োগ সম্পূর্ণভাবে বাতিল, বৈদেশিক বিনিয়োগের অংশ বাড়ানো, বৈদেশিক বিনিয়োগের অংশ কমানো, উপরের কোনোটি নয়। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক আনসার হবে বৈদেশিক বিনিয়োগের অংশ বাড়ানো। নেক্সট হচ্ছে, কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট হচ্ছে, স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল হলো 1965 থেকে 1967, 1966 থেকে 1968, না 1966 থেকে 1969, না 1965 থেকে 1968? তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে 1966 থেকে 1969। নেক্সট কোশ্চেন হচ্ছে, অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কিভাবে ভাগ করা হয়? কৃষি, শিল্প ও যাতায়াত ক্ষেত্র, কৃষি, শিল্প উৎপাদন ও সেবা ক্ষেত্র, প্রাথমিক
মাধ্যমিক ও সেবা ক্ষেত্র, প্রাথমিক শিল্প উৎপাদন ও যাতায়াত ক্ষেত্র। তাহলে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, প্রাথমিক, মাধ্যমিক ও সেবা ক্ষেত্র। নেক্সট হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানের নাম কি? অপশন এতে দেওয়া রয়েছে পরিকল্পনা কমিশন, অপশন বিতে দেওয়া রয়েছে অর্থ কমিশন, অপশন সিতে দেওয়া রয়েছে লোকসভা, অপশন ডিতে দেওয়া রয়েছে রাজ্যসভা। তাহলে এই চারটা অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থ কমিশন। নেক্সট হচ্ছে গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম হলো প্রাথমিক কৃষি ঋণ সংস্থা। অপশন বি হচ্ছে গ্রামীণ কৃষি ঋণ সংস্থা, অপশন সি রয়েছে কৃষি ঋণ সংস্থা, আর অপশন ডি রয়েছে গ্রামীণ ব্যাংক। তাহলে এই প্রশ্নের চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রাথমিক কৃষি ঋণ সংস্থা। নেক্সট হচ্ছে নাবার্ড প্রতিষ্ঠানের সাথে জড়িত। নাবার্ড প্রতিষ্ঠানটির সাথে জড়িত শিল্পের উন্নয়ন, শহরের উন্নয়ন, গ্রামের উন্নয়ন, রেলের উন্নয়ন। তাহলে অ্যান্সার হয়ে যাবে গ্রামের উন্নয়ন। নেক্সট হচ্ছে যদি জোতদার নিজেই বর্গাদারদেরকে ঋণ করেন তবে তাকে বলে সামন্ততন্ত্র, আধা সামন্ততন্ত্র, পুঁজিবাদী আবাদ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পুঁজিবাদী আবাদ। নেক্সট হচ্ছে শিল্পের জন্য ঋণ দান করে থাকেন আইডিবিআই, আইএফসিআই, এসএফসি সমূহ উপরের সবগুলি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে উপরের সবগুলি। নেক্সট হচ্ছে 1969 সালে কোটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ হয়েছিল। অপশন এ রয়েছে 12টি, না 13টি, না 14টি, না 15টি। তাহলে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, 14টি। নেক্সট হচ্ছে ভারতবর্ষের টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন ভারত সরকার, ভারতীয় রিজার্ভ ব্যাংক, ভারতীয় স্টেট ব্যাংক, উপরের কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতীয় রিজার্ভ ব্যাংক। নেক্সট হচ্ছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? 1947 সালে, 1950 সালে, 1951 সালে, 1955 সালে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1951 সালে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের দেওয়া বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য।